ছোট্ট একটা বালক, তার ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। ছোট্ট বালক নাম হলো উমায়ের। এই উমায়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাঝে মাঝে আসতো, চাচার হাত ধইরা মাঝে মাঝে আসতো। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠা যাইতেছে, যাওয়ার সময় এবার চাচাকে বলে, চাচা আজকে আমার আপনার নবী কত সুন্দর জান্নাতের বর্ণনা দিছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা দিছে চাচা, তাই না? এই চাচা সে ছিল মুনাফিক ছিল চাচা। চাচা আল্লাহর নবীর ব্যাপারে একটু উল্টাপাল্টা কথা বলছে। 11 বছর বয়স উমায়ের, ছোট্ট সাহাবী। নিজের চাচা সামান্য একটু উল্টোপাল্টা কথা নবীর ব্যাপারে বলছে। সঙ্গে সঙ্গে বলে, চাচা তুমি এটা কি বললা? আমার নবীর ব্যাপারে তুমি কি বললা? আজকে থেকে তোমার সাথে সম্পর্ক আমি কেটে দিলাম। তোমার সাথে আমার আর ব্লাড কানেকশন যদিও আছে, তোমার সাথে আজকে থেকে আমার সম্পর্ক নাই। সাথে সাথে এবার নিজের চাচারে, এই ছোট্ট উমায়ের বলে, আমি নবীর কাছে যাইয়া তোমার ব্যাপারে বিচার দিব। চাচা মুনাফেক বলে, আরে এইখানে আমি আর তুমি ছাড়া কে আছে? তুমি আমার ভাতিজা আছো আর আমি আছি, কোনো সাক্ষী প্রমাণ নাই। তুমি যদি নবীর কাছে যায় আমার ব্যাপারে বিচার দাও, আমি নবীর কাছে যা কসম খায়া বলবো, আল্লাহর কসম রাসূল এমন কথা আমি মুখে আনি নাই, কসম খায়া এমন কথা বলবো। বলে ঠিক আছে, তারপরে আমি বিচার দিব। ছোট্ট উমায়ের এবার আল্লাহর নবীর কাছে চলে গেছে, যায় নবীজির দরবারে দরওয়াজায় যায় দাঁড়ায় রয়েছে। নবীজি তখন ধ্যানে মগ্ন ছিল। কিসে মগ্ন ছিল? নবীজি ধ্যানে মগ্ন ছিল। আমার আপনার নবী সব সময় যে কোনো কাজের উপরে থাকতে ফিকিরে আছে, উমায়ের দরজায় দাঁড়ায় রয়েছে। কতক্ষণ পরে আল্লাহর নবীর ফিকির ভাঙছে, ধ্যান ভাঙছে, দেখে ছোট্ট শিশু উমায়ের দাঁড়ানো। আরে খোকা তুমি বাসায় যাও নাই? ছোট্ট মানুষ উমায়ের বলে, তুমি বাসায় যাও নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, পথের থেকে ফিরে আসছি। কেন ফিরে আইছো? কয় বিচার দেওয়ার জন্য আইছি। সুবহানাল্লাহ। বিচার দেওয়ার জন্য আইছি। কি বিচার দিবা বলো? বলে, আমি আমার চাচার নামে বিচার দিব। কিসের বিচার? কয় চাচা আপনাকে উল্টা পাল্টা কথা বলছে। আল্লাহর নবী বলে, তাই নাকি? পিছে পিছে চাচাও আসছে। আয়েশা বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমি কিছু বলি নাই। বলছে না বলে নাই? হ্যাঁ বলে, আল্লাহর কসম বলি নাই। আশেপাশ থেকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উমায়ের ছোট মানুষ, চাচাই কি বলছে ও হয়তো উল্টাটা বলছে, সুতরাং এটা আপনি মাথায় রেখেন না, ছেড়ে দেন। আল্লাহর নবীও বাস, যেহেতু কসম খাইছে সাহাবী, বাস। কিন্তু মুনাফিক এটা তো আর জানে না, সাহাবী, এই জন্য বাস আল্লাহর নবী মাথায় রাখে নাই। বলে, উমায়ের তুমি যাও। কিন্তু উমায়ের বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার হাইকোর্ট। আপনি আমার কি? হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট একটা আছে। হাইকোর্টে যদি আমি ফেল করি, সুপ্রিম কোর্টের বিচার না দেখে আপনার দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছোট্ট উমায়ের তামাশা দেখে কি করে, উমায়ের এইভাবে দুইটা হাত আল্লাহর দিকে উঠা দিচ্ছে। আল্লাহর দিকে উঠা দিয়া উমায়ের বলে, ও মাওলা, কেউ না দেখুক তুমি তো দেখছো, ওইখানে কেউ না থাকুক তুমি তো ছিলা, সুতরাং ও মাওলা, তোমার এই ছোট্ট বান্দা যদি সত্যবাদী হয় তাহলে ফাসাদ্দিক, তাহলে তুমি তার সততা প্রমাণ করে দাও। এই ছোট্ট বান্দা যদি সত্য বলে থাকে, তার সত্যটা মানুষের কাছে প্রমাণ করে দাও। উমায়ের দাঁড়ায় রয়েছে। উমায়ের দৃঢ় বিশ্বাস, সুপ্রিম কোর্ট কি করবে? আমাকে ফেরত দিবে না। কিছু সময় পরে সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর নবীর কপাল ঘামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কপাল ঘামা হলো আসমান থেকে বিচার নামার কি আলামত, বিচার পাওয়ার। কপাল ঘামছে মানে ওহী আসবে। কিছু সময় পরে আল্লাহর নবীর কপাল ঘেমে গেছে। আমার আপনার নবী ঘাম কেমনে মুছতেন দেখেন, সব শেখা দরকার আছে। আমরা ঘাম মুছি কেমনে ভাই? মুখের ঘাম বুঝতে না? হ্যাঁ, আল্লাহর নবী এইভাবে ঘামটা মুছতেন। এইভাবে, এই জন্য ঘাম মোছা সুন্নাত। এইভাবে ঘাম মোছা কি? দুই আঙ্গুল এইভাবে করে এইভাবে ঘাম মুছলেন আল্লাহর নবী। মুছার পরে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হইল। আমার আপনার নবী ছোট্ট সাহাবী উমায়ের ডাক দিছি, বলে, উমায়ের এদিকে আসো।
আসার পরে আল্লাহ নবী উমাইরের কানটা এমনি ধরছে, আদরের সরে কান ধরছে, দইরা বলে, ও উমাইর, আল্লাহ তাআলা তোমার কথা শুনছে, আসলে তুমি সত্যবাদী, প্রমাণ হয়েছে তোমার চাচা একজন মুনাফিক। নবীর কেমন মহাব্বত বুঝাইতে চাই, কেমন নবীর আশিক হলে এই ছোট্ট বয়সে নবীকে একটু উল্টাপাল্টা কথা বলছে তো সহ্য হয় নাই। কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা এমন পাওয়া যায়।